রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময় বিজেপি কর্মীদের কি করতে হবে তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিএলওরা আক্রান্ত হলে কেউ ঝামেলায় যাবেন না, ওটা নির্বাচন কমিশন বুঝে নেবে। কিন্তু বিজেপির বিএলএদের ওপর হামলা হলে তারা চুপ করে বসে থাকবেন না, সেটা স্পষ্ট করেছেন তিনি। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। এসআইআর এর যাবতীয় কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেটা দেখতে বলেছেন শুভেন্দু। সংগঠনের স্তরে যেটুকু কাজ করার দলীয় কর্মীদের সেটাই ঠিকমতো করার কথা বলে শুভেন্দুর বক্তব্য, ভোটার তালিকা ঠিকমতো বের করার দায়িত্ব ইলেকশন কমিশনের। শুভেন্দুর দাবি, 4ই মের মধ্যে রাজ্যে সরকার তৈরি করতে হবে। তার জন্য 7ই ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে। যদি বিএলও ও নির্বাচন কমিশনকে মারধর করা হয় তাহলে ভোটার তালিকা হবে না, সেক্ষেত্রে ভোট হবে না, সেটা হলে সরকার হবে না। সময়ের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর ঘটনায় এনআরসি আতঙ্কের দাবি উড়িয়ে শুভেন্দু জানান, ওই সুইসাইড নোট ফেক। এখন যে কোনো ভাবে মারা গেলেই এরা বলবে এসআইআর এর জন্য মারা গিয়েছেন। বিরোধী দলনেতা এদিন সোদপুরে পরিবর্তন যাত্রায় নেতৃত্ব দেন। সোদপুর ট্রাফিক মোড় থেকে আগরপাড়া তেঁতুলতলা মোড় পর্যন্ত বিটি রোড ধরে পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে এই পদযাত্রা। কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থক প্ল্যাকার্ড হাতে মিছিলে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আমাদের বরণ করে নেবেন প্রাক্তন সংসদ, লড়াকু নেতা, রাজ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব শ্রী অর্জুন সিং মহাশয়কে।